হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমি তুলি, আমি চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে। সেটা কি আমি সেটা কিছুক্ষণ পর জানাচ্ছি। সুকুমার রায় খাই খাইতে বলা হয়েছে, খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজ খাওয়া ভোজ কয় যাহারে। যত কিছু খাওয়া লেখা বাঙালির ভাষাতে, জোর করে আনি সব থাকে সেই আশাতে। আর সেই আশাতেই আমি নিয়ে এসেছি আমার শাশুড়ির কাছ থেকে শেখা একটা স্পেশাল ডিশ। সেটা কি বলুন তো বন্ধুরা? সেটা হচ্ছে ধনিয়া চিকেন। আর এই চিকেনে একটা স্পেশালিটি হলো এটাতে কোনো পেঁয়াজ ইউজই হয় না। তাই যদি কোনো সময় পেঁয়াজের দামও বেড়ে থাকে, আপনার নিশ্চিন্তে মাংস রান্না করে খেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বাটাটা করেছিলাম পোস্ত এবং কাঁচা লঙ্কা, এখানে রসুন বাটা, একটা কাঁচা লঙ্কা আর 1 বাটি টক দই। আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন আমি রসুন বাটা, যেটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি মাংসের মধ্যে, এবং আমি এটাকে ভালো করে কষাচ্ছি, মাংসের মধ্যে ভালো করে ম্যারিনেট করছি, যাতে পুরোপুরি এই রসুন বাটাটা মাংসের মধ্যে মিশে যায়, এবং সেই জন্য আমাকে এটা কন্টিনিউয়াস এটাকে। এরপর একে একে দিয়ে দেবো পোস্ত বাটা, যেটা আমি বেটেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। মনে রাখবেন বন্ধুরা, আপনারা কিন্তু পরিমাণ মতন পোস্ত বাটা দিয়ে থাকবেন। যেমন আমি 1 কেজি মাংসের পরিমাণ বুঝেই কিন্তু পোস্ত বাটাটা দিয়েছি। সেরকম আপনারা কতটা পরিমাণে মাংস রান্না করছেন সেই আন্দাজেই কিন্তু আপনাকে সেই পোস্ত এবং লঙ্কাটাকে নিয়ে বেটে কিন্তু দিতে হবে। এবং দেখতে পাচ্ছেন আমি পোস্তটাকেও দিয়ে ভালো করে মাংসের মধ্যে ম্যারিনেট করছি এবং ভালো করে এটাকে মেশানোর চেষ্টা করছি। এরপর আমি দিয়ে দিলাম 1 বাটি টক দই। সেটাকেও দিয়েও আমি ভালো করে কড়াইতে নাড়তে থাকবো। আমি যে মিক্সিতে পেস্ট করেছিলাম ধনেপাতাটা, সেই 1 বাটি ধনেপাতাটা আমি আবার দিয়ে দিলাম। যেমন আমি দিয়েছিলাম রসুন, পোস্ত, তারপরে দই, তার সাথে ধনেপাতাটাও আমাকে দিয়ে আবার সেটাকে ভালো করে পুরো কষাতে হবে। দিয়ে নেবেন পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু সম্পূর্ণ নিজের আন্দাজেই দেবেন। মানে আপনি কতটা রান্না করছেন, কতটা কি চিকেন নিচ্ছেন না নিচ্ছেন সেই অনুযায়ী। নুন, মিষ্টি এগুলো কিন্তু দিয়ে নেবেন। আমি দেখতে পাচ্ছি আমি চিনির বদলে আমি গুড় ইউজ করছি। তো আপনারা যদি গুড় না থাকে আপনারা চিনিও ইউজ করতে পারেন, এবং সেগুলোকে দিয়ে কিন্তু আমি আবার সেটাকে খুব নাড়ছি ভালো করে। আমি এখানে মাংসটা ঢেকে ঢেকে রান্না করছিলাম, কারণ ঢেকে ঢেকে যদি আমি রান্না করি তাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, এবং ভালো করে জিনিসটা যে মশলাগুলো আমি দিয়েছি সেটা ভালো করে মাংসের মধ্যে ঢুকে যাবে। তাই যতটা পারবেন আপনারা ঢেকে ঢেকে অল্প আঁচে সেটাকে রান্না করার চেষ্টা করবেন। আঁচ একদমই কমই রাখবেন, ফুল বা মিডিয়াম করবেন না, কেন লেগে যাওয়ার চান্সেস থাকে। কারণ আমি শুধুমাত্র তেলে শুধু ভেজে নিয়েছিলাম আমি মাংসগুলোকে, কেন মাংসটা করার সময় আমাকে ফার্স্টে মাংসটাকে ভালো করে তেলের মধ্যে ভাজতে হয়েছে, এবং তেলের মধ্যে ফার্স্টে আমি দিয়েছিলাম এলাচ আর দারচিনি, আর কিছু না, দিয়ে ভাজার পরে বাদবাকি যে মশলাগুলো আপনি দেখতে পেলেন আমি দেখিয়েছিলাম সেগুলো দিয়ে এইভাবে ঢেকে ঢেকে আমি রান্না করছিলাম। এরপর আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। দেখতে পাচ্ছেন মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মিশে গেছে এবং মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি 1 চামচের মতো আমি বাটার দিয়ে দিচ্ছি, কেন বাটারটা দিলে টেস্টটা আরও বেশি ভালো বেরাবে, খেতে আরও বেশি স্বাদ হবে। আর এখানে যে শুকনো লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যখন আমি কড়াইতে মাংসটা আলাদা করে ভেজেছিলাম গরম তেলে, তখন তেলের মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে ফ্রাই করেই ভাজছিলাম। তো কন্টিনিউয়াস ভাজতে থাকলে স্বাভাবিক এগুলো পুড়ে যাবে। তো আগে আমি এগুলোকে তুলে রেখেছিলাম, তো এখন সেটাকে আবার দিয়ে আর বাটার দিয়ে সেটাকে আবার ভালো করে কষাচ্ছিলাম। মোটামুটি আমার চিকেনটা হয়েই এসেছে। এখানে আমার ধনিয়া চিকেনটা রেডি দেখতেই পাচ্ছেন। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।